দেখো বড় বাগান, খেলার মাঠ, বড় বিশাল বড় মাঠ। এই মাঠের এইখান দিয়ে আমি এখন সাইকেলে করে বাড়ির দিকে যাব। দেখো কত মাঠ, সাইকেল চালিয়ে আমি এখন যাচ্ছি। অনেকটা দূর, আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সেখানে গেছিলাম। এই যে কত সুন্দর মাঠ, আর মাঠ দেখো, গাছপালা, মাঠ। নমস্কার, আজকে আমি করব ফ্যাসা মাছের জাল। তো ফ্যাসা মাছের জাল করার জন্য ফ্যাসাটা নিয়ে আসলাম, ফ্যাসা মাছটা নিয়ে আসলাম, কেটে নেব। ফ্যাসা মাছ কাটার জন্য আমরা হচ্ছে যে এই আঁশটা, নোনা জলের মাছ তো একদম বটিতে ছাড়ানো লাগবে না, জলে দেব। জলে দিয়ে এই যে ডলা দিছি, এই যে আঁশ বেরোয় যাচ্ছে, এরকম করে আঁশটা ছাড়িয়ে নেব। এই যে এরকম জলে ধোয়া দিলে পরেই আঁশটা বেরিয়ে যাবে। তো আমরা এইরকম করে করে আঁশটাকে ছাড়িয়ে নেব, ধুয়ে ধুয়ে। দেখুন আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এভাবে করে ধুয়ে দিয়ে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি মাছটাকে এইভাবে কেটে নেব। এই যে মাছের কাঁচা ফেলে দেব, মাছের মুখটা ফেলবো। এইভাবে আমি ধরে মুখটাকে ছাড়িয়ে নেব। মুখটাকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আমি এভাবে কাঁকড়াটাকে ফেলে দেব, মাছের ফেলে দিলাম। এখন আমি এইভাবে মাছের পেটের নোংরাটা বের করে নেব। তো হয়ে গেল আমার ফ্যাসা মাছ কাটা। এভাবে আমরা কেটে নেব। ফ্যাসা মাছে একটু কাটা থাকে, কিন্তু মাছ খেতে খুব সুস্বাদু, বলেন? হ্যাঁ, হেভি স্বাদ মাছে। অনেক সময় মাছটা একটু ছোটো হয়ে গেছে আকারে, মাছটা একটু বড় হলে ভালো হতো। খেতে খুব সুন্দর। এই মাছটাকে ভাজা খাবেন, তারপরে জাল খাবেন, ঝোল খাবেন, সব রকমের খাওয়া যায়। মাছটা খুব সুন্দর মাছ, একদম ইলিশ মাছের মতন স্বাদ। এখনের যে ইলিশ, তার চাইতেও বেশি স্বাদ। এখনের ইলিশ মোটেই খেতে ভালো লাগে না। অনেকেই মাছ কাটতে জানেন না, কিন্তু তারা এইভাবে ধরে ধরে আস্তে আস্তে ধরে ধরে কেটে নেবেন। মাছটা একটু নরম তো, অ্যাকচুয়ালি মাছটা নরম না। আমরা তো পাই অনেক দিন লেটে, সমুদ্রে মাছ ধরবে, সে মাছ প্যাকিং হবে, তারপরে বাজারে আসবে, তারপরে তো আমরা পাবো। তাই আমাদের কাছে আস্তে আস্তে মাছটা একটু নরম হয়ে যায়। তো একটু হালকা আলতো হাতে ধরে মাছটাকে কাটতে হবে এভাবে। অনেকেই জানেন না মাছ কাটতে, তাদের জন্য বলছি, আস্তে আস্তে ধরে ধরে এভাবে কেটে নেবেন। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি, আস্তে একদম আলতো হাতে। কোনো কষ্ট নাই মাছ কাটতে, কোনো কষ্ট নেই। এই যে দেখুন, তো দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে। এটাই লাস্ট মাছ, সব কটা একে একে আমি কেটে নিলাম। এই দেখুন কিভাবে কাটি, আর একবার দেখালাম মাছ কাটা। এরকম ধরে আস্তে করে মুখটা ছাড়িয়ে ফুলকিটা ফেলে মাছের পেটের নোংরাটা বের করে নিলাম। যে মুখটা দিয়ে, পেটটাকে আমি কিন্তু কাটলাম না। যে তো আমার মাছ কাটা হয়ে গেছে। এখন মাছটাকে আমি আর একটু করে ভালো করে ধুয়ে নেব আলতো হাতে। তো আমার রেডি, চলুন রান্নার দিকে আগাই।
পাঙাশ মাছ জাল করার জন্য আমি যে মশলা নিয়েছি সাদা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, সরিষা। তো আসুন বেটে নেই। তো মশলাটা শিলের উপরে দিয়ে দেই। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। দিয়ে দিলাম তেল। দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ, মাছটা মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিলাম, দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব। নোনা জলের মাছ তো, এতে একটু লবণটা একটু কম কম যায়, সব সময় একটু কম কম দেবেন। তো মাছ মাখানো রেডি। আমার তেলটাও গরম হয়ে গেছে। তো মশলাটাকে আমি এখন বেটে নেব। বেটে নেই মশলাটাকে। তো মশলা বাটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। মাছটা দেখি কি হয়েছে। তো সুন্দর ভাজা হয়ে গেছে। উল্টাইয়ে নেবে এবার। উল্টাইয়ে পাল্টাইয়ে আসুন মাছটারে ভেজে নেই। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। তুলে নিলাম। তো মাছ তুলে নিছি, এখন কড়াইতে এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, সাদা জিরা, বাটা মশলা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, নেড়ে চেড়ে নেব। একটুখানি জল দেব। জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। মশলা কষানো হয়ে এসছে, পরিমাণ মতন জল দেব। জল ফুটে উঠছে, এখন মাছটাকে আমি একে একে ছেড়ে দেব। যে মাছে কাটা বেশি বন্ধুরা, সেই মাছ খেতে স্বাদ বেশি, সেটা সবাই আমরা জানি। আর যে মানুষটার রাগী বেশি, সেই মানুষটার মনটা ভালো বেশি। তাই আপনারা কষ্ট করে হলো এই মাছগুলো আস্তে আস্তে করে খাবেন বাড়িতে। ফ্রেন্ড, এই দেখুন মাছ আমার হয়ে এসছে। আমার মাছ কিন্তু একটাও ভাঙে নাই, সব গোটা গোটা রয়েছে। আর এই মাছটা যদি এরকম করে না খান তাহলে কিন্তু মিস করবেন, খুবই মিস করবেন। আপনাদের বলে বুঝাইতে পারবো না কতটা মিস করবেন। কথা বলে না, কথা বেশি কাজ বেশি, কথা কম। আর এই মাছটাও সেই রকম, মানে কাটা বাছবেন কম, খাবেন বেশি। অবশ্যই অবশ্যই করে খাবেন। আর ধনেপাতা দেবো, এখন হয়ে এসছে। ধনেপাতা আপনারা চাইলে না দিয়েও পারবেন। তো আমার গন্ধটা বেশ সুন্দর লাগে, ওই জন্য আমি ধনেপাতাটা বেশি একটু ব্যবহার করি সব রান্নায়। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন। তো অবশ্যই করে খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ও সাবস্ক্রাইবও করবেন। শুধু লাইক কমেন্ট করলে হবে কেন, সব রকমই করবেন। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। এবার আসি বন্ধুরা, সবাই মিলে ভালো থাকেন।